নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে ভোর থেকেই ঝগড়াঝাটি আরম্ভ হয়ে গেছে তোমার দাদাভাইয়ের সঙ্গে কলকাতা যাওয়া নিয়ে। জোর করে কলকাতা ঠেলে ঠুলে পাঠিয়ে আমি চলে এলাম ব্যায়ামের ক্লাসে। ভাবছিলাম আসবো না, তাও ইচ্ছা করে পাঠালো, তাই চলে এলাম তোমার দাদাভাই। আর আজকে এসে না একটা মজার কি হলো বলো তো, আজকে না আসলে একটা মিস করতাম একটা জিনিস, তাই চলে এলাম। আমরা সবাই মিলে ব্যায়াম করলাম। প্রথমে কিন্তু কিছুই জানতে পারিনি, তারপরেই জানতে পারলাম যে আজকের আমাদের যে স্যার, মানে ওখানে যে স্যার, সেই স্যারের আজকে জন্মদিন। আর আমরা তো জানি না, কেউ কোনো গিফটও নিয়ে যায় না। আর ওখানে নাকি এরকম নিয়ম, যার যখন জন্মদিন হয় তার আগে থেকে সবাইকে জানি, মানে ওখানে সবাইকে বলতে হয় যে আমার অমুক দিন জন্মদিন। ওরা ওখানে কেক কাটে, আনন্দ করে, সব কিছু হয়। কিন্তু আমি তো জানতাম না। আমি তো যেহেতু আর 5 দিন যাচ্ছি, এই জন্য এতটা কিছু জানি না। যাই পারে হোক, এখন গেছি, এই জিনিসটা তো আর মিস করা যাবে না, আনন্দই করতে হবে। সবাই মিলে খুব মজা করছি, বেলুন ফোলানো হচ্ছে, দেখো টেবিলটাকে কি সুন্দর করে সাজিয়েছে। আর আমাকে দেখতে পাচ্ছি, এই যে আমি কালো একটা ড্রেস পরে বসে আছি। এই যে আজকে অনেকে তবু আসেনি জানো তো। আর কি বলো তো, বড্ড গায়ে লাগে প্রত্যেক দিন এত এত টাকা, এই জন্য একটু একটু গায়ে লাগে। চলো কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কেকটা কি সুন্দর না। আর আজকে খোকন স্যারের জন্মদিন, যেই স্যারটা তোমাদের স্যারের ছবি পরে দেখানো হবে, আগে টেবিলটা সাজানো দেখে নাও। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কি বলো তো, হঠাৎ মাত্র 5 মিনিটের মধ্যে এত সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর লাগছে। আমরা ব্যায়াম করে হাঁপিয়ে পড়েছি। আর আমরা কিন্তু সব নিচে পা খেলে সব বসে পড়েছি। ভাবা যায় বলো, 1 ঘন্টা পাক্কা মানে ব্যায়াম, কি কষ্ট যে সেটা শুধু আমরাই জানি, আর কেউ জানে না। মানে এতটা কষ্ট বলার মতো না। যখন ব্যায়াম করে না, ভাবি কখন যে 8টা বাজবে আর কখন যে বাড়ি যাব। চলো বক বক পরে করবো, স্যারের ছবিগুলো একটু দেখে নাও। এইগুলো কি মানে আগের বছরের জন্মদিনের ছবি স্যারের। আর স্যারের ছবি বেশ ঘটা করেই করেছিল জন্মদিনটা। আর এবছর তো আর ঘটা করে হয়নি, এখানেই আমরা সেলিব্রেটি করেছি। হয়তো স্যারের বাড়িতে হয়তো জোরদার অনুষ্ঠান হবে। ঠিক আছে, আমরা এখন তো নতুন, এত তাড়াতাড়ি এখন স্যারের বাড়িতে যাওয়াটা খুব উচিত হবে না। আর দেখো, স্যারকে সবাই মিলে টুপি পরিয়ে দিচ্ছে, আর আমরা তো সবাই হাততালি দিচ্ছি। আর কি বলো, সব ছবি মানে একটু মানে ক্যামেরা বন্দি করে রাখলে কি হয় বলো তো, পরে দেখা যায়, সব কিছুটা আনন্দ করা যায়। চলো একটু দেখিয়ে দিই। কালকে একটু জাস্ট জানিয়ে দিলে একটু ভালো হতো। খারাপ বলে গেছে, খারাপ বলে গেছে। নিয়ে আসুন, আপনি নিয়ে আসুন, আপনারা নিয়ে আসুন। বার্থডেটা আমি মনে রাখি। আমার বার্থডে টাইমে এসেছিল বার্থডেতে আমার কাছে অ্যাকচুয়ালি আমাদের কাছে যারা সেলিব্রেট করছে, যারা আমাকে স্মরণ করে সকাল থেকে, আর সব থেকে বড় ব্যাপার সকাল থেকে অলরেডি একটা কেক এনেছি, এটা প্রত্যেক বছর কিন্তু থাকি। চলো সবাই ছবি তুলছে, আমিও ছবি তুলে নিলাম। আর আমি আর থামলাম না, সবাই মজা করছে। এখানে গান চলছিল, তাই তোমাদেরকে কোনো সাউন্ড দিতে পারলাম না, যেহেতু আমার কপিরাইট পড়ে যাবে। আর আমি কপিরাইটে ভীষণ ভয় পাই, কারণ হচ্ছে আগের যে চ্যানেলটা ছিল এতটাই কপিরাইট পড়তো, লাস্টে আমি চ্যানেলটাকে অফ করে দিলাম। জানি না এই চ্যানেলটা কতদিন চলবে, তবু চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কী হবে নিজেই জানি না। আর সব জিনিসটা ক্যামেরাবন্দি করি বলে ভাবলাম এটাও তোমাদের সামনে ক্যামেরাবন্দি করি। হয়তো ব্যায়ামের ক্লাসে বেশি দিন আমি আর আসছি না, তোমরা নিজেরাই দেখতে পাবে। এখন কয়েকটা দিন গিয়ে পুরো ব্যায়ামগুলো একটু শিখে নিই, তারপরে বাড়িতেই করব। কারণ কি বলো তো, দোকানে পাটে বাচ্চা স্কুলে যায়, প্রচুর প্রবলেম হচ্ছে। আমি ওদের পিছনে না সময় দিয়ে শুধু নিজের পিছনে সময় দিলে তো হবে না। আর আমি না নিজের থেকে সবাইকে বেশি ভালোবাসি। আর তার জন্যই আমার শরীরটা আজকে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। কারণ কি বলতো, আমার থেকে আমার মনে হয় যেন আমার ছেলে মেয়ে, আমার বর, এদেরকে বেশি চিন্তা করলে আমার হয়। আমি সকাল থেকে বেরিয়ে চলে যাই, ওরা কি করে ঠিক নেই। যখন আসি 9:30 10টা বাজে, দুটো রান্না করে তাড়াতাড়ি করে দোকানে চলে যাই। মানে ঘরেই আমি একটুও সময় দিতে পারছি না। এত ব্যস্ত হলে হবে বলো, ঘরে তো আমারও সংসার, কিন্তু একদম সংসারে সময় দিতে পারছি না। তার জন্যই বলছি। আর প্রত্যেকদিন তোমার দাদাভাই আমাকে ঠেলে ঠুলে পাঠায়, জানি না কদিন যাব। যে কদিন যাই অবশ্যই তোমরা দেখতে পাবে, আর যখন যাব না তখনও দেখতে পাবে। আর স্যারকে দেখো, কিছু ম্যামরা গিফট দিয়েছে। আমরা যেহেতু জানতাম না, ওই জন্য আমরা আর কিছু আনলাম না। তাই স্যার বলল সবাই মিলে তোমরা একটু হাত ধরে দাও, সবারটাই হয়ে গেল। সবাই মজা করে হাত ধরলো, আর সবাই স্যারকে খাওয়ালো, আর স্যারের গালে সবাই মিলে একটু করে কেক মাখিয়ে দিচ্ছে। বেশ মজা লাগছিলো জানো তো। এখানে না কীরকম জানো তো, ব্যায়ামের সময় ব্যায়াম, কিন্তু আনন্দের সময় আনন্দ। সব কিছু ঠিক আছে, কোনো ব্যাপার না। মানে ওরা না আবার সব পিকনিক করতে যাবে 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর ভুল বলছি, 22শে ডিসেম্বর। আমার গালটাকে কি করেছে দেখো, সবাই এই দেখো
কেক মাখাচ্ছে। আমাকে তো তোমরা দেখতেই পেলে, দেখো কেক টেক মাখিয়ে হাল নেই। আর এই দেখো এটা হচ্ছে আমার ছোটো বৌদির বোন, মানে বোন না দিদি, এটা হচ্ছে মানে আমার যে জ্যাঠতো বৌদি আছে, ছোটো বৌদি তার দিদি, ওনার সঙ্গেই আমি এসেছিলাম ব্যায়ামের ক্লাসে। আর দেখো সবার মুখে দেখো সব কেক লেগে আছে, ওই দেখো সবাই নাচছে। আর এখানে না বেশ গান চলছিল আর খুব মজা হচ্ছিল, জানো তো। আমি কিন্তু কোনো গান তোমাদের সামনে দিতে পারলাম না, এর আগেও বলেছিলাম যে মানে কপিরাইট পড়বে বলে দিলাম না। আর বেশ আনন্দ করছিলাম। আজকের ভিডিওটা সারা জীবন মনে থাকবে, কারণ এই ভিডিওটা হয়তো মানে স্মৃতি হয়ে থেকে গেল। আর আমি এগুলো এবার সব মুছে নিচ্ছি, এবার আমরা খেতে বসবো। হ্যাঁ, তখন কিন্তু বলতে বলতে ভুলে গেছিলাম। এই দেখো আমরা প্রথমে একটা গ্রিন টির মতন একটা জিনিস চা খাই, তারপরে অ্যাপ্রোস খাই। অ্যাপ্রোসই বলে, আমি ভুলে যাই বা মনে থাকে না ওনার মাথায়। এই দেখো কেকের সাইজগুলো দেখতে পাচ্ছ, অনেকটাই বড়, কেন আমরা যেহেতু ডায়েট করছি আমাদেরকে বেশি বেশি কেক দিল না, এই একটুকুনি দিয়েছে তাই খেয়ে নিলাম, যেন অমৃত খাচ্ছি। মানে না খেতে দেওয়াতে খেলে কি মনে হয় বলো তো, অমৃত খাওয়া। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। আর খারাপ লাগলেও দেখো আর ভালো লাগলেও দেখো। চলো, কেকটা খেতে খেতে মনে পড়ে গেছে আমার ছেলে মেয়েটা ঘরে আছে। আর বাবলা তো এবার দোকানের দিকে বেরোবে, আর দোয়েল তো এখন পড়তে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি বাজার হাট করে যেতে হবে, কিন্তু আমাকে তো ওরা ছাড়বেই না। এখন পাক্কা 2 গ্লাস জল খেতে হবে, তারপরে যাবে। ওরা প্রথমে একটা অ্যাপ্রোচ হচ্ছে 1 গ্লাস, তারপরে যদি 2 গ্লাস জল খায় আমার পেটে কোথায় জায়গা থাকে বলো। আর একটা মজার বিষয় কী বলতো, ব্যায়াম করলে লোকের পায়খানা পায়, আমি কখনো ভাবতে পারি না। কিন্তু যখন আমি ওদেরকে জানালাম, বলে তোমার তাড়াতাড়ি চর্বিতে কাজ হচ্ছে, কারণ হচ্ছে চর্বিটা গলছে। সত্যি কি জানি না, আমাকে ম্যামরা বললো, বলে এটা খুবই ভালো, অনেকে 1 মাস লাগে, 2 মাস লাগে, তোমার খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। আর তুমি মনে হয় বাড়িতেও ব্যায়াম করো। আমি বলি হ্যাঁ, আমি একটু আধটু করি, বলে সেই জন্য। ঠিক আছে বন্ধুরা, এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর আজকের আমরাও জানতাম না ছেলের আজকে জন্মদিন বলে। আর কী করবো বলে, এসে খুব আনন্দ করলাম, মজা করলাম। আর এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আমাদের টুনটুনি বুড়ির পরীক্ষা আছে আজকের, ভূগোল পরীক্ষা। আর এখানে এই ভিডিওটা বন্ধ করলাম, খুব বড় বড় ভিডিও করছি না, কিন্তু তোমরা দেখো। আর তোমাদের যদি ভালোবাসা মানে যদি পাই, অবশ্যই আরও বড় বড় ভিডিও করব। কালকের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।